সো আজকে রাইডের জন্য আমার ব্যাগ পুরোপুরি রেডি, আর এখানে গিয়ার্স সব রেডি, হেলমেটেও ক্যামেরা পুরোপুরি সেট করে নিয়েছি। এবার আমার রেডি হওয়া বাকি। ঘড়িতে 12টা বাজতে চলে আর 5 মিনিট বাকি, আর আমি পুরোপুরি গিয়ার আপ হয়ে গেছি। এবারে বাকি কথাগুলো সব মোটো ব্লগিং সেট আপে বলবো, তো চলো। Hey everyone, welcome back to my channel. আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা সকলে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। সো ইয়েস, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে পাত্রাতু ভ্যালি মনসুন মোটর রাইড। তো আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট রেখেছে আজাদ হিন্দ ধাবা, আর এখন ঘড়িতে কিন্তু 12টা বেজে গেছে। আগে আমি আজাদ হিন্দ ধাবাতে যাই, আমার গাড়িতে তেল নেই, ফুল ট্যাঙ্ক করব, আর বাকি যারা জয়েন করেছে সবার সাথে মিট করব। আর বাকি অনেকেই কলকাতা থেকে আসছে, এখন আসতে দেরি আছে, মানে মোটামুটি টাইম লাগবে প্রায় আরও 20 মিনিটের মতো। তো ওখানে গিয়ে ওয়েট করব তাদের জন্য। আজকে আমরা এই আজাদ হিন্দ ধাবা থেকে একটা রাইড আমরা শুরু করছি অবতার রাইডিং ক্লাবের। এখন আমাদের যেটা প্রত্যেক মাসে একটা মান্থলি ওয়ান ডে রাইড হয় বা হয়, আজকে আমরা 3 দিনের জন্য একটা রাইড শুরু করেছি। এবং এখানে আজকে আমাদের অনেক নতুন মেম্বার যাচ্ছে আর কি। দাঁড়ানোর জায়গাটা যদি কাউকে দাঁড়াতে হয় তাহলে মার্শালিংকে বলবে যে আমার তেল ভরার আছে বা কোনো কারণে দাঁড়ানো আছে, তাহলে তার হিসেবে করে বাকিরা সব দাঁড়াবে। আমরা ছোট্ট একটা ব্রিফিং করি, বেশি সময় নষ্ট করি না, আমরা বেরিয়ে চলে যাই। কিন্তু যেহেতু এখানে আমরা 3 দিন আমরা একসঙ্গে থাকবো, আমাদের ফ্যামিলি, তাই প্রত্যেকের একটু আইডেন্টিফাই হয়ে যাওয়া দরকার আছে, চিনিয়ে নেওয়া দরকার আছে, জানি চিনিটা হয়ে যাওয়া দরকার আছে। A few moments later. এখন ঘড়িতে 12:56। এবার আমরা আজাদ হিন্দ ধাবা থেকে আমাদের আজকের পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে রাইড শুরু করছি। তো সকলেই প্রায় রেডি, বিসমিল্লাহ। পাত্রাতু যাবার 3টে রুট আছে, একটা ডানকুনি হয়ে ধানবাদ হয়ে আমরা শীতে বেরিয়ে যাব পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। সেকেন্ড হচ্ছে আশপুরা হয়ে বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া সাইড হয়ে আমরা শীতে বেরোবো। আর থার্ড হচ্ছে খড়গপুর হয়ে লোধাশুলি হয়ে বাহারাগোড়া হয়ে ঘাটশিলা জামশেদপুরের উপর দিয়ে পাত্রাতু ভ্যালি ঢুকবো। তো আমরা থার্ড যে রুটটা সেটা আমরা চুজ করেছি। আর উলবেড়িয়া থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স দেখাচ্ছে 400 কিলোমিটার। একেবারে লোধাশুলিতে দাঁড়াবো, ওখান থেকে অশোক মামা, প্রিয়াঙ্কাদি, সুতপাদি আরও 2-3 জন জয়েন করবে। তো চলো, আমাদের ওখানেই কিন্তু টোটাল মেম্বার যে 29 জন আছে আর 25খানা বাইক আছে, ওখানে গিয়ে কিন্তু টোটাল কমপ্লিট হবে। আজকে যেহেতু 15 তারিখ, 15ই আগস্ট, সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ গাইজ। আমরা কিছুক্ষণের জন্য আপাতত দেবরাতে দাঁড়িয়েছি, এখান থেকে 5-10 মিনিটের মধ্যে আমরা রেডি হব। A few moments later. হ্যালো মামা, হ্যালো প্রিয়াঙ্কা দি, কেমন আছো? এখান থেকে ডান দিক বেরিয়ে গেলে হচ্ছে ঝাড়গ্রাম, আমরা শীতে যাচ্ছি, রাস্তা ধরবো। আর এটা হচ্ছে লোধাশুলির মোড়। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. আরে রাস্তাটা এমন, ঠিক আছে না, অনিন্দিতা পড়ে গেছে আমার কাছে আছে, আমি দিচ্ছি। ঠিক আছে, ওষুধ আছে, ওষুধ দিয়ে দিচ্ছি। ডোপ্লামাইসিন ক্রিম আছে। 1 hour later. মোটামুটি 1টা থেকে রাইড শুরু করেছি, এখন ঘড়িতে 5টা বাজে, মানে আমরা রাত থেকে দিন করে দিন আমাদের রাইড এখনো শেষ হচ্ছে না। হাই প্রিয়াঙ্কা দি।
এখনো ঘাটশিলা 30 কিলোমিটার বাকি, বাট তার আগেই আমরা এই জায়গাটা করে দাঁড়িয়েছি চা খাবার জন্য। এখানে চা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আবার রেডি হয়ে রাইড শুরু করব। আমরা চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। এবারে কিন্তু আমরা আর ঘাটশিলা দাঁড়াবো না। আমাদের যে ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালি, ওখানে যাবার আগে আমাদের কিন্তু রাস্তার মধ্যে পড়বে দশম ফলস। সেই দশম ফলস থেকে কিন্তু আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলডাঙ্গা। এখান থেকে পুরোটা কিন্তু পাহাড়ের রেঞ্জ, মানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর সিনারিও। মানে রাস্তায় প্রত্যেকটা বাঁকে বাঁকে প্রাকৃতির যে সৌন্দর্য সেটা পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দেহরি টেম্পল। আচ্ছা, দেহরি টেম্পল। এটা বলে না যে ধনির টেম্পল, ধনি। হ্যাঁ। আচ্ছা, এই টেম্পলটা ওর জন্য এটা বিখ্যাত। অন্তত বলতে এখানে যতগুলো টেম্পল আছে তার মধ্যে সবথেকে সিকিউরিটি বেশি এটা। ওকে। তো এটা সোজা চলে গেলে হচ্ছে রাঁচি। আর এই যে রুটটা আমরা নিলাম মানে বাঁ দিক, এটা হচ্ছে তোমার দশম ফলস যাওয়ার রাস্তা। আমরা পৌঁছে গেলাম দশম ওয়াটারফলস। এই দশম ওয়াটারফলসকে দশম ঘাগ নামেও পরিচিত। এটার এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা করে। সকাল 9টা থেকে 3টে পর্যন্ত ওপেন থাকে। তো চলো দেখি তার সৌন্দর্যতা। এখান থেকেও কিন্তু আমরা এই সিঁড়ি ধরে নিচে যেতে পারতাম, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল জলের উত্তালটাও অনেক বেশি, সেই কারণে এই গেটটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে, তাই আমরা কেউ নিচে যেতে পারছি না। আমাদের ওয়াটারফলস দেখা হয়ে গেল। বাপরে বাপ, এই বর্ষার সময় দশম ফলসের রূপ সত্যিই একদম সেই লেভেল, বেশ ভালো লাগলো। এবার আমরা এখান থেকে রওনা দিয়েছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটা আমাদের জন্য বুক করা আছে সেই হোটেলে আমরা যাব। তো মোটামুটি আমাদের 40 কিলোমিটার কভার করতে হবে। তো যেখান থেকে দশম ফলস দেখার জন্য বাদিক বাঁকলাম যে রাস্তাটায়, সেখানে আবার আমাদের ওইখান থেকে আর কি সিধে বেরোতে হবে রাঁচির উদ্দেশ্যে, মানে পাত্রাতু। আর মোটামুটি ওই রাস্তা থেকে দশম ফলসের ডিস্টেন্স ছিল 10 কিলোমিটার। আবার 10 কিলোমিটার আমাদের কভার করতে হবে ওই রাস্তায় গিয়ে, দেন আমরা ওখান থেকে সিধে বেরোবো পাত্রাতুর উদ্দেশ্যে। এই আমরা ঢুকে গেলাম আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেল আরহাম। তো এখানে
সকলের রুম অ্যালটমেন্ট হয়ে গেছে আর আমার রুম নাম্বার হচ্ছে 105। আমি এই রুমে একা থাকবো, কারণ আমার যে রুম পার্টনারটা ছিল সে আসেনি রাইডে, একাই আমি এই রুমে থাকবো। তো দুদিনের একাই এই রুমে থাকবো, একাই রাজ করবো। তো যাই হোক, এখন আমরা সকলেই লাঞ্চ করতে যাবো। তো আমরা এখানে এসেছি লাঞ্চ করতে, এখন ঘড়িতে 3টে বাজে। আর দেখবো কী কী মেনুতে আছে। অর্ডার দিয়ে দিলাম শিক কাবাব আর তন্দুরি রুটি, ফিরনিও এসে গেছে।